চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। চ্যানেল রূপালীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম আরেফিন ছন্দা। আমরা চলে এসেছি মেলার দক্ষিণ পূর্ব পার্শ্বে। মনে হচ্ছে এখানে যেন বাংলাদেশের একটি গ্রামে চলে এসেছি। জনাব হৃদয় কুমার সূত্রধরের নেতৃত্বে আমরা উপভোগ করব পুঁথিপাঠ। বাংলায় আমার জন্মভূমি, বাংলায় আমার ভাষা, জানতে বাংলার ইতিহাস মনে জাগে আশা। সুজলা সুফলা বাংলা শস্য শ্যামলা, হাওর বাওর নদী নালা মাছে ভরা জলা। নদী মাতৃক বাংলায় আমার যেদিকে তাকাই, মনোরম শ্যামল বাংলা দেখিবারে পাই। আর প্রাকৃতিক সৌন্দর্যে বাংলা লীলা নিকেতন, পুষ্প পল্লব বৃক্ষরাজি সৌন্দর্যের কারণ। পাহাড় পর্বত নদী সাগর ঘেরা চারিধার, মাঝখানেতে সবুজ প্রান্তর সৌন্দর্য অপার। আর উর্বর পলি মাটি বাংলার অধিক ফলন ফলে, কামার কুমোর কৃষাণ মজুর থাকে সবাই মিলে। পাহাড়েতে চায়ের বাগান অধিক মনোহর, রঙিন পালের নৌকা চলে নদ নদীর ভেতর। নদীগুলো সারা বাংলায় আছে জলের মতো, জলধার ঝর্ণা খালেতে শত শত। ভাতে মাছে বাঙালি আছে প্রবাদ প্রবচনে, রসগুলোই বড়ই উদর অতিথি আপ্যায়নে। আর প্রাচীন বাংলার কিছু কথা জানতে মন চায়, ধারাবাহিক কিছু কিছু আছে বর্ণনায়। মৌর্য বংশের শ্রেষ্ঠ ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য সাম্রাজ্য। মৌর্য বংশের অশোক রাজা খুবই বিখ্যাত, খ্রিস্টের জন্মের 22 দিন আগে করেন রাজত্ব। খ্রিস্টের জন্মের 22 দিন পরে গুপ্ত বংশ আসে, কয়েকশো বছর শাসন করে বাংলায় অনায়াসে। আর গুপ্ত বংশের যে রাজাগণ সর্বজন বিদিত, সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত ছিলেন বৈনদুপ্ত। বাংলার বহু তথ্য গুপ্ত যুগে মিলে, এর পূর্বেতে বেশ কিছু কাল রাজাবিহীন চলে। গুপ্ত বংশের পরে আসে পাল রাজাগণ, ইতিহাসে দখল করে সুনামের আসন। পাল বংশের শাসক ছিলেন খুবই শক্তিশালী, উত্তম শাসক প্রজারঞ্জক তাদের গুণাবলী। গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, রামপাল গুণেতে বিশাল। 400 বছর শাসন চালায় পাল রাজাগণ, সুখ শান্তিতে ছিল তখন জনসাধারণ। বহুমুখী উন্নয়ন হয় তখন এই বাংলায়, শিক্ষা দীক্ষা জনকল্যাণ জ্ঞানে গরিমায়। রামপালের পরবর্তী পাল শাসকগণ অধিক দুর্বল ছিলেন বলে তাদের হয় পতন। পাল রাজপতন হলে সেন রাজা সে পরে, সেন রাজারা অধিক সময় রাজ্য শাসন করে। সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তার পুত্র হেমন্ত সেন রাজদণ্ড ধরে। সারা বাংলায় শাসন করে রাজা বিজয় সেন, বিজয় সেনের মতোই ছিল পুত্র বল্লাল সেন। যোগ্য শাসক বল্লাল সেন সুপণ্ডিত ছিল, গান সাগর ঘুর সাগর ভদ্রমে খনি ছিল। তার পুত্র লক্ষণ সেন ক্ষমতায় আসেন, পিতার মতো যোগ্য সুপণ্ডিত ছিলেন। এরপরেতে বখতিয়ার খলজি রাজ্য নেয়, ভাগ্যহত সৈনিক খলজি রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর বাংলার শাসক স্বাধীন সুলতানগণ, ফখরুদ্দিন মুবারক শাহ তাদেরই একজন। ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আরো আজম শাহ,
মোহাম্মদ শাহ হোসেন শাহ ছিলেন মাহমুদ শাহ। দীর্ঘদিন ধরে সুখের বাসর রচনা হয় বাংলার ঘরে। এখানেতে কিছু কথা জানা প্রয়োজন, কোথা থেকে এই ভূখণ্ডে বাংলা নামে হলো। মহাভারত ছাড়াই টলেমির লেখায় ভূখণ্ড বাংলা নামে উল্লেখ পাওয়া যায়। বেশ পরেতে শামসুদ্দিন ইলিয়াসে শাহ বাংলা নামের স্বাধীন রাজ্য করেন প্রতিষ্ঠা। এরপরেতে বাংলার শাসন করেন মুঘলগণ, চালু হয় এই বাংলায় মুঘল শাসন। ছিলেন তখন মুঘল প্রতিনিধি, আরো ছিল বড় ভূঁইয়া স্বাধীন প্রতিনিধি। ভূঁইয়ার নেতৃত্বের নামেই শাখা সোনারগাঁয়ে রাজধানী করেন প্রতিষ্ঠা। এ বাংলায় আসেন সুবেদারে যারা, ইসলাম খাঁ মীর জুমলা আর দাউদ খাঁ। মুর্শিদ কুলি সুজাউদ্দিন খাঁ, সুজাউদ্দিনই করেন তখন রাজ্য প্রতিষ্ঠা। তার পুত্র সফররাজ খাঁর অযোগ্যতার ফলে তাই নাজির আলী বর্দী রাজ্য নেই দখলে। নামি দামি এই নাজির আলী বর্দী খাঁ বাংলা বিহার আরো ছিল সাথে উড়িষ্যা। গঠন করা স্বাধীন রাজ্যের নবাব হলেন তিনি, পুত্র সন্তান ছিল না তার ইতিহাসে জানি। আর সিরাজউদ্দৌলা তাহার নাতি আমেনার ঘরে করে সিংহাসন উত্তরাধিকারে। খালা তারে ঘষেটি হিংসায় জলে পুরে, ষড়যন্ত্রে মেতে উঠে প্রাসাদের ভেতরে। দুর্লভ রাজা বলল ষড়যন্ত্রে ছিল, ইংরেজদের আক্রমণে আমন্ত্রণ জানালো। এই সুযোগে মাদ্রাজ থেকে ইংরেজ সৈন্য এনে ওয়ার্সক্লাইভ সাহস পায় বাংলায় আক্রমণে। কলকাতা দখল করে ইংরেজ বাহিনী, দখল নিতে মুর্শিদাবাদ নবাবের রাজধানী। ইংরেজ সৈন্য সামনাসামনি মিলে যুদ্ধ বাঁধে পলাশীর প্রান্তরে। সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকে বেঈমান মীর জাফরে। মোহাম্মদ মীর মর্দান যুদ্ধে জীবন দিল, মীর জাফরের বেঈমানিতে নবাব হেরে গেল। অস্ত গেল পলাশীর প্রান্তরে। হাতে নবাবের মোহাম্মদী। সেখান থেকে ইংরেজ শাসন শুরু হয়ে গেল। মীর জাফর বাংলার মুখে কলঙ্ক লেগে দিল। মীর জাফর সিংহাসনে বসে দিয়ে দেয় মীর জাফরকে মীর কাসিম এসে। মীর কাসিম নবাব হয়ে ভুল বুঝতে পারে, প্রাণপণে চেষ্টা করে ভুল শুধিবারে। আবার সেই শয়তানদের ষড়যন্ত্রের ফলে মীর কাসিমের সবে চেষ্টা যাই বিফলে। বক্সারের রণক্ষেত্রে সম্মুখ সমরে হেরে গিয়ে মীর কাসিম পলায়ন করে। সারা বাংলায় ইংরেজ অধিকারে দিশেহারা হয় বাংলা তাদের অত্যাচারে। এখানেতে কিছু কথা বলা প্রয়োজন, এমন করে ইউরোপীয়দের ঘটে আগমন। বলতে গেলে অনেক কথা বলার নাই শেষ। বাংলা ছিল ধন সম্পদের রূপকথা রেখে। গ্রামগুলোতে এমন কিছু নাই, পুকুরে মাছ গুলাই ধান গোয়ালে দুধ ঢেলে গায়। কুটির শিল্পে ছিল বাংলা খুবই উন্নত, তাদের কাপড় সারা বিশ্বে ছিল
আদৃত। আরে চীনের সুনাম ছিল সারা বিশ্ব জুড়ে, শৌখিনতায় রাজরাজাদের মন্দিত কিরে। বাণিজ্যিক পণ্যতে ছিল বাংলা ভরপুর, মশলাপাতি এখানে প্রচুর। আর পর্তুগিজ ওলন্দাজ আরো দিনে মারে জাতি, শিল্পে বাণিজ্যে ঘটায় প্রভূতই উন্নতি। দেশের নামের সাথে ইস্ট ইন্ডিয়া যোগে কোম্পানি গঠন করে ব্যবসার সুযোগে। ফরাসি গঙ্গরে কোম্পানি, ইংরেজদের সনদ দেন ব্রিটেনের রানী। কোম্পানিগুলোর মাঝে ভীষণ দ্বন্দ্ব চলে, টিকতে না পেরে কেহ ব্যবসা গুটিয়ে ফেলে। ফরাসি আর ইংরেজদের মাঝে খুবই দ্বন্দ্ব হয়, কূটনীতিতে ইংরেজরা লাভ করে বিজয়। কোম্পানি রাজ্য দখল করে, পরাধীন ছিলাম তাই 200 বছর ধরে। শোষণার নিপীড়ন সমহারে চলে, সুখের আশা বিদায় নেয় দারিদ্র্যের সুবলে। মানবিক মূল্যবোধ হারিয়ে জাতি, অবনতির অতল তলায় দেখে শুধু ভীতি। কষ্টে কাটে বহুদিন তলায় মৃত কেহ, ফকির সন্ন্যাসীরাই করে প্রথম বিদ্রোহ। তিতুমিরের বিদ্রোহ প্রেরণা যোগায়, ফরায়েজি আন্দোলন করে হাজী শরীয়তুল্লাহ। সাঁওতাল বিদ্রোহের পরে সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডে রজবালি থাকে নেতৃত্বে। ক্ষুদিরাম গোপীনাথ আরো সূর্য সেন, প্রীতিলতা গ্রেপ্তার হয়ে আত্মহতি দেন। ক্ষুদিরাম সূর্য সেন ফাঁসিতে ঝুলে, মুক্তিকামী বাঙালিরা ভাসে চোখের জলে। সুভাষ বসু, চিত্তরঞ্জন, পণ্ডিত নেহেরু, গান্ধীজি আর শেরে বাংলার আন্দোলন শুরু। আর দক্ষিণ শরৎ লিখনিতে প্রেরণা বিপুল, বিদ্রোহী লিখন লেখেন কাজী নজরুল। নাসিরউদ্দিন মুজাফফর আলম, আবুল কালাম শামসুদ্দিন, কর্মী সংগ্রাম চালান হতে স্বাধীন। সুভাষচন্দ্র বসু সহযোগিতায় ছিলেন তার রাসবিহারী বসু। কংগ্রেসে তার মিল ছিল না নীতিগত ভাবে, গান্ধীজির বিরুদ্ধে যায় মতকের অভাবে। হয়নি তার জার্মান পরাজয়ে, ইতিহাস লিখিত হতো অন্য উপায়ে। কংগ্রেস আর মুসলিম লীগ ভিন্ন ভিন্ন মতে, আন্দোলন চালিয়ে যায় ভিন্ন গতিতে। কংগ্রেস চায় এক রাষ্ট্র ভারত স্বাধীন, মুসলিম লীগ থাকবে না কংগ্রেসের অধীন। শেরে বাংলা পেশ করে লাহোর প্রস্তাব, যাহা পরে রূপ নাই পাকিস্তান প্রস্তাব। মুজিবুর রহমান প্রাদেশিক নির্বাচনে রাখেন অবদান। ভারত আসেন বড় লাগতে হয়ে, আলোচনা করেন তিনি 2 রাষ্ট্র নিয়ে। অবশেষে স্বাধীন হয় ভারত পাকিস্তান, এ ভারতে ব্রিটিশ শাসন হয় অবসান। এখানেতে শেষ করে বিদায় নিতে চাই, আগামীতে পাঠে করব যদি সুযোগ পাই। ধর্মের নিবেদন সুধীজনের কাছে, ভুল ত্রুটি সংশোধন যোগ্য বর্ণনায় যায় আছে। জয় গুরু।